রোজকার রান্নার থেকে আজকের রেসিপি চাল কুমড়ের ঘন্ট। আজ বানাবো চাল কুমড় ঘন্ট। তো এটা চাল কুমড় নিয়েছি একটা, আর কুচো চিংড়ি নিয়েছি, বড় চিংড়ি না, কুচো চিংড়ি দিয়ে ভালো লাগে। কুচো চিংড়ি, গোটা জিরা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, এই দিয়েই আজ রান্না করব চাল কুমড় ঘন্ট। তো এখন আমি চিংড়ি মাছটা একটু বেছে নিই আর চাল কুমড়োটা একটু কুচিয়ে নিই, তারপর রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ভাজার জন্য 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এই কুচো চিংড়িতে আমি হলুদ লবণ মেখে নিয়েছি, এটা এখন আমি ভেজে নিব। দেখবি কুচো চিংড়ির কিন্তু টেস্টই আলাদা। আমি যে আগে যখন আমরা যখন ছোটো ছিলাম, বা ছোটো বড় হলেও, তখন কিন্তু এই দেশি চিংড়িগুলি, কুচো চিংড়িগুলি বেশি রান্না করতো মারা। তো এখন যে ওইসব বলো, এই যে ফার্মের চিংড়ি বলো, চাইনিজ চিংড়ি বলো, এসব বেরিয়েছে। তো আমি একটু মাছটা ভেজে নিই হালকা করে। মাছটা ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজতে লাগে না, মিডিয়াম ভাজলেই হয়। তো এখন আমি মাছ ভাজাগুলি উঠিয়ে নিলাম। মাছ ভাজাটা উঠিয়ে এখন আমি চাল কুমড়টা দিব। তার জন্য যতটুকু তরকারিতে তেলের দরকার আমি দিয়ে দিলাম। ধরো 1-1.5 চামচ তেল দিলাম। তাতে এখন আমি দিয়ে দিব গোটা জিরা ফোড়নে, আর দিয়ে দিব একটা তেজপাতা। জিরাটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি তেজপাতাটা দিয়ে দিব। জানো, আমি একটু তোমাদের সাথে একটু গল্প করি। আমি কিন্তু আগে রান্না জানতাম না। আমি বিয়ের আগে একদিনই রান্না করেছিলাম, ওটা হলো আলু ভাজা। তাও ওটা কাঁচা ছিল, তারপরেও সবাইকে দাদাদেরকে বলছি কেমন হয়েছে, ভালো হয়েছে না, ভালো হয়েছে না। তারপরে যখন বিয়ে হলাম, কম বয়সে বিয়ে হয় আমার, তারপরে এই শ্বশুরবাড়ি আসলাম। তো আমার হাজব্যান্ডরা, ওনারা 4 ভাই। তো আমার বড় যাও ছিল, ওনার বাচ্চা। তো তারপর থেকে না, তখন তো বড় ফ্যামিলি, মোটামুটি 8-10 জন ছিল। তো আমি এখন চাল কুমড়টা দিয়ে বলি। তো তারপরে আমার শাশুড়ি ছিলেন, সে বিধবা, উনি মাছ মাংস ধরতেন না। তো এইভাবে যে আমি রান্না তারপর শাশুড়ি থেকে শিখতে শুরু করলাম। তারপরে এত রান্না এমনভাবে শিখলাম, একদম হাঁস কেটে রান্না করার থেকে ধরে পাঠার মাথা, শোল মাছ, চুলা, সব শিখলাম সেই শাশুড়ির থেকেই। কিন্তু আসলে ইচ্ছা তো যদি থাকে তো শেখা যায়। এখন আমরা যদি ইচ্ছা না করি, কোনো কাজেই শেখা যাবে না। তো চাল কুমড়টা দিলাম, দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও বিশেষভাবে মন দিয়ে শিখতাম, কেন কি আমার বাবা বলতো সবসময়, তুই কোনো কাজ জানিস না, তোকে সামনের দরজা দিয়ে নিয়ে পিছনের দরজা পাঠিয়ে দেবে। তো এর জন্য এটাও একটা মনে ভয় ছিল। তখন ধর আমার বিয়ে হয়েছে 95-এ, তখন তো আমরা এরকমই ছিলাম। আর এখন সে মেয়েরা না করলেও কোনো ব্যাপার না। তো এখন আমি এটা ঢাকা দিয়ে মিডিয়াম আছে চাল কুমড়টা মজতে দিই, মোটামুটি 10 মিনিটের মতন লাগবে। এখন একবার মাঝখানে ঢাকনাটা খুলে দেখি, এ দেখো হাফ মজেছে, কিন্তু আর একটু জলও বেরিয়েছে চাল কুমড় থেকে। তো আর একটু হবে, আরো ধরো 5-7 মিনিট লাগবে। তো এখন আমি তাতে দিয়ে দিব কাঁচা লঙ্কা। এরকম চিড়ে চিড়ে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব হলুদ, একটু কম হলুদ দিয়ে দিলাম, এটা ঠান্ডা সবজি তো। তো এটা এইসব ধরো একটু বেশি হলুদ লাল লাল হলে দেখতে ভালো লাগে না, কারণ চিংড়ি মাছ ভাজা তো একটু হলুদ দেওয়া আছে। তো এখন আমি তাতে দিয়ে দিব এই চিংড়ি মাছ ভাজাটা যে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ধরো মোটামুটি আরো 7 থেকে 10 মিনিটের মতো, মানে যতক্ষণ ভালো করে সুসিদ্ধ না হয় চাল কুমড়টা, ততক্ষণ আমি ঢাকা দিয়ে সিদ্ধ করি। এখন একবার ঢাকনাটা খুলে দেখি, এই দেখো সম্পূর্ণ মজে গেছে সুন্দরভাবে, লঙ্কাগুলিও সিদ্ধ হয়ে গেছে। এতেই আমরা বুঝতে পারি যে চাল কুমড়টাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এখন আমি তাতে দিয়ে দেব সামান্য একটু গুড়। যারা চিনি খায় তারা চিনি দিতে পারে, আমি চিনিটা একটু কম খাই, তো তাই এই যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম। আর দিয়ে দিব বেশি না, অল্প ধনে পাতা, কারণ চিংড়ি মাছের একটা গন্ধ আছে, তাই অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিব। এই আমার কমপ্লিট চাল কুমড় ঘন্ট। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, জানো। নিরামিষ মুগ ডাল ছিটা দিয়ে করলে একরকম, কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলে আরো ভালো লাগে। দেখো কি সুন্দর নরম, কচি ছিল, নরম হয়ে গেছে।
তো আমি এখন গ্যাসটা অফ করে দিই। এই আমার কমপ্লিট চিংড়ি মাছের চাল কুমড়োর ঘন্ট।